ঠিক তখনই হঠাৎ পুলিশ দল নিয়ে দেখুন, সিকিউরিটি গার্ড এই লোকটা সেখানে দাঁড়িয়ে আছে। পৌঁছলো। এই চোরকে গ্রেপ্তার করো। কি হলো ইন্সপেক্টর স্যার? স্যার, এই লোকটাই দোকানের বাইরে দাঁড়িয়েছিল। আমি শুধু দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম, আমি কোনো চুরি করিনি। চলো থানায়, সব বের হয়ে যাবে। পুলিশের লাঠির সামনে তুমি সত্যিই বলবে এই অল্প সময়ের মধ্যে কার কাছে আংটি দিলে চুরি করার পর। ইন্সপেক্টর স্যার, আমি কিছুই করিনি, দয়া করে আমাকে শুনুন। পুলিশ গৌতমকে তুলে নিয়ে গেল থানায়। গৌতম অনুরোধ করতে লাগলো, কিন্তু কেউ তার কথা শুনলো না। থানায় পৌঁছে ইন্সপেক্টর তাকে লকআপে বন্দি করে দিল। তোমরা প্লিজ আমাকে শোনো, আমি অবনী আগরওয়ালের স্বামী। ও, তাহলে তুমি সেই আলসে জামাই যে তার ধনী স্ত্রীকে খুশি করতে চুরি করে? আমি বলছি ইন্সপেক্টর স্যার, 1 মিনিট অপেক্ষা করুন। আপনারা ভুল বুঝেছেন, আমি কিছুই করিনি, আমি শুধু দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম। আপনারা ওকে জিজ্ঞেস করুন, ও সব বলবে। কি এখনো চুরিও শুরু করেছে নাকি? ইন্সপেক্টর, আপনি ওকে মারুন বা যা খুশি করুন, আমি ওকে ছাড়াতে যাচ্ছি না। এখন গৌতম নিজেও বুঝতে পারছিল না সে কিভাবে লকআপ থেকে বের হবে। ওখানকার ইন্সপেক্টর তার একটাও কথা শুনতে চাইছিল না, বরং জোর করছিল যাতে গয়নার দোকান থেকে চুরি হওয়া আংটিটা তার কাছ থেকে উদ্ধার করা যায়। সে একটা মোটা লাঠি হাতে নিল গৌতমকে মারার জন্য। ঠিক তখনই ইন্সপেক্টর, স্টপ ইট। ইন্সপেক্টর অবাক হয়ে পিছনে তাকালো। শহরের কমিশনার সেখানে দাঁড়িয়েছিলেন। কিভাবে সাহস হলো তোমার?